সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চটজলদি সামান্য উপকরণ সহযোগে তৈরি করা সর্ষে চিংড়ির এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বেটে নেওয়ার পর আজকে আর সর্ষের খোসা ফেলে দেব না ছেঁকে, তাই 15 থেকে 20 মিনিট আগে কালো সর্ষেগুলিকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর জল ছেঁকে নিচ্ছি। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, খুব একটা বড় সাইজের নয়, মাঝারি সাইজেরই চিংড়ি মাছ, আর সেগুলিকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মিক্সিং বলে কালো সর্ষের সাথে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা 3 টুকরো করে, কয়েকটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে, আর যাতে কোনো তেতোভাব না লাগে তাই জন্য লবণ হলুদ, সাথে অর্ধেক টমেটো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর কয়েকটি কাজু বাদাম। এবার সেটিকে মিক্সিতে দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য শুধুমাত্র লো টু মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি আলাদা পাত্রে তুলে রেখে ওই একই কড়াইতে আরও একটু তেল অ্যাড করে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি রাঁধুনি। চিংড়ি মাছের তরকারিতে রাঁধুনি ফোড়ন কিন্তু দারুণ লাগে। ফোড়নের একটু গন্ধ বেরিয়ে গেলে মিক্সিং বলে থাকা সর্ষের পেস্টটি দিয়ে দেবো। আর যেহেতু সর্ষে বেশি কষানো যাবে না, তাই লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব, যতক্ষণ না অবধি তেল ছাড়ছে। সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করে নাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবার তাতে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়ে তাতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। লবণ একটু কম হয়েছিল, তাই আমি লাস্টে একটু নুন অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটি নামানোর আগে একটু ধনেপাতাও অ্যাড করতে পারেন। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফোটালেই আমাদের রেডি সর্ষে চিংড়ি। গরম ভাত কিংবা ফ্রাইড রাইসের সাথে এটি কিন্তু একটি দারুণ কম্বিনেশন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ।